টাকা ছাড়া পানি খাওয়ার লোক নাই। আর টাকার অভাবে তৃষ্ণার্ত সন্তানের জন্য এক বোতল পানিও কিনতে পারেননি। সন্তানের চিকিৎসার জন্য ট্রেনে ছুটতে থাকা বাবা মন্নু শেখ। এরপর 2020 সালে ছোট্ট ছেলেটি এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় না ফেরার দেশে। এই শোক মেনে নিতে পারেনি বাবা। প্রতিজ্ঞা করেন যতদিন বেঁচে থাকবেন বিনা পয়সায় ট্রেনের যাত্রীদের খাওয়াবেন বিশুদ্ধ পানি। বিগত 4 বছর ধরে রাজবাড়ীর কালুখালী রেল স্টেশনে প্রতিদিন বালতিতে করে কল থেকে আনা বিশুদ্ধ পানি ডেকে ডেকে যাত্রীদের পান করতে দেন তিনি। আল্লাহর তরফের তো খুশি হয়ে যায়। সাধারণ এক বোতল পানি একজনের রাতে যে তুলে দিই আমি, এটা তোরা বুঝবি না আমার মনের জ্বালা কি। আমার দুই পাশে হলো রেল। এই রেলে কবে আমার খালি একটাই ভয় যে শালা আমি যদি এই রেলে উপর খায় পড়ে যাই, কি পাওয়া তো ভেঙে যায়, আমি যে মানুষের 1 মাস 1.5 মাস পানি খাওয়াতে পারবো না, এটা খুব আমার কষ্ট লাগে। তারেক জিয়া স্যার যদি আমার দিকে খেয়াল করে স্টেশনের একদিনা ফাঁকা একটু জায়গা আছে, ওই শুধু ওই ভ্যানটা ওই দোকানটা যদি আমার প্ল্যাটফর্মে পার উঠোনের কোনো কায়দা করে দিত কিছু আমার এরপরে। এইভাবেই আল্লাহ আমার চলাই নিচ্ছে, এইভাবেই চলে যাচ্ছে আমি। তারপরেও আমি পানি খাওয়ানি বাদ দেবো না। যদি আমার দোকান যদি আল্লাহ বন্ধও করে দেয়, তাও আমি যতদিন বাইচে থাকবো অন্য কোনো কর্ম করলেও আমি এই পানিটা খাওয়াবই। তারা যে দোয়াটা আমার দিচ্ছে, তা হাজার জীবন তপস্যা করে ওই দোয়াটা পাবো না। যা বলে আমার আত্মা অন্তরটা ভরে যায়। তপ্ত দুপুরে রেলওয়ে স্টেশনে যখন ক্লান্ত যাত্রীদের কোলাহলে মুখর, ঠিক তখনই ট্রেনের জানালা দিয়ে দেখা যায় এক চেনা মানুষকে। হাতে পানির বালতি আর বোতল নিয়ে বগি থেকে বগিতে ছুটছেন তিনি। তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই, আছে শুধু এক অদ্ভুত তাগিদ। হয়তো এসে আমাদের দোকান থেকে যারা ভরে খাচ্ছে তাদের আমরা খাওয়াতে পারি, কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে গাড়ির কাছে আসে একজনের ইচ্ছা থাকলেও ভাই খাওয়ানো যায় না, কারণ আমরা দোকানদার। ও কি করে, এই বালতি পানি ভরে নিয়ে আসে এই যে মানুষের বিনামূল্যে পানি খান। তৃষ্ণার্ত মানুষের ঠোঁটে এক ফোঁটা শীতল পানি তুলে দেওয়াই যেন এই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ তার কাছে। বিনিময়ে কোনো অর্থ নেন না, এক চিলতে পরিচিতিও চান না। মানুষের তৃপ্তি ভরা মুখের হাসিটুকুই তার জীবনের একমাত্র সঞ্চয়। তোমার যদি আমার এই পানি খাওয়ানি, তোমার মতো আমার একটা ছেলে ছিল ব্লাড ক্যান্সারে মারা গেছে, তোমার জন্যই খাওয়ানি। 2018 সালে মুন্নু শেখের 9 বছরের ছোট্ট ছেলে সবুজ তখন মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার আশায় আকুল হয়ে এই ট্রেনেই চেপে বারবার ছুটে যেতে হতো রাজশাহী মেডিকেল কলেজে। অভাবের সংসারে তখন এতটাই টানা পড়েন যে চলন্ত ট্রেনে অসুস্থ তৃষ্ণার্ত সন্তানের জন্য এক বোতল পানি কিনে দেওয়ার মতো সামর্থ্য এই বাবার ছিল না। টাকার অভাবে নিজের সন্তানকে একটুখানি পানি দিতে না পারার সেই চরম অসহায়ত্ব, সেই বুক ফাটা হাহাকার আজও মুন্নু শেখের বুককে ভেঙে চুরমার করে দেয়। দীর্ঘ লড়াই শেষে 2020 সালে ছোট্ট সবুজ এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় না ফেরার দেশে। সন্তানহারা এক বাবার পক্ষে এই শোক সহ্য করা অসম্ভব ছিল, কিন্তু মুন্নু শেখ সেই কান্নাকে নিজের ভেতরে আটকে রাখেননি, বরং রূপ দিয়েছেন এক স্বর্গীয় প্রতিজ্ঞায়। মুন্নু শেখের এই মানবিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার সহায়তায় এই মহৎ কাজটি আরও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। মানবিক উদ্যোগের পাশে প্রশাসনের এমন অংশগ্রহণ সত্যি প্রশংসার দাবিদার। কালুখালী উপজেলাতে একজন মহৎ হৃদয়ের ব্যক্তি আছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মুন্নু শেখ। তিনি আসলে কালুখালী রেল স্টেশনে যারা রেল গাড়িতে চলাচল করেন তাদেরকে বিনামূল্যে বিনা পয়সায় পানি পান করিয়ে থাকেন। যখনই কোনো ছোট্ট শিশুর হাত বাড়িয়ে তিনি এক বোতল পানি দেন, মুন্নু শেখের ঝাপসা চোখে ভেসে ওঠে তার নিজের হারিয়ে যাওয়ার সবুজের মুখ। বুকটা কেঁপে ওঠে, মনে হয় সবুজ হারিয়ে যায়নি, এই তো সে পানি খাচ্ছে, এই তো সে হাসছে।